ও মাই গড, তার মানে হচ্ছে তুমি পরে এটা ডাক্তার মানে কবিরাজ দেখাইতে তুমি ইন্ডিয়া গেলে? না, তখন যাই নাই। তখন তারপর? আমি বাংলাদেশেই রংপুরের সব থেকে শ্রেষ্ঠ কবিরাজের কাছে গিয়েছিলাম, হুম মাইলস্টোনের। হুম ম্যাডাম বলেছিল যেতে। হুম। তো ওইখানে যাওয়ার পর সে বলে মানে জিন দেওয়া আছে আপনার সাথে, মানে এমন জিন, আশিক জিন ধরে দিছে। মানুষের কিন্তু এমনি ধরে, সুন্দর দেখলে ধরে। সে আশিক জিন কোথায় থেকে এখন কবিরাজ পাইছে তারা তো জানে, পরি আত্মা নিয়ে থাকে। সেই জিনটা দিয়েছে কোনো ছেলের সাথে যাতে সম্পর্ক না করতে পারি, কোনো বন্ধু বান্ধব বা সমাজের সামাজিকতা যাতে বজায় না রাখতে পারি, একাকিত্বর মাধ্যমে যেন থাকতে পারি, এবং মানুষ যেন দেখে বলে সে একটা মানসিক বিপর্যস্ত বা সমাজে মিশতে পারে না, অহংকারী এবং বেয়াদব যাতে মনে করে, সবার সাথে সম্পর্ক যাতে নষ্ট হয়। হোস্টেলেও কোনো মেয়ের সাথে আমার হয় না, সকল মেয়ে কি করছে, হোস্টেলে যখন ছিলাম, মাইলস্টোনে ভিআইপি হোস্টেল, আমার পানির সাথে বোর্ডের চক মিশে দেয়, খাবারের সাথে কি মিশাই দিছিল, ও খালাকে টাকা দিয়েছিল আমার চাচাতো ভাই। চাচাতো ভাই এতটাই ডেঞ্জারাস, ঢাকাতে ঠিক করছিল এমন এসিড নিক্ষেপ করার জন্য। আমি কিন্তু ভূঁইয়া একাডেমিতে, ও মাই গড। ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়ার ভূঁইয়া একাডেমিতে যখন পড়তাম, তখন আমি এসিড নিক্ষেপের শিকার হতে হতে বেঁচেছি। এরকম যদি না করতাম আমার মুখে এসিড পড়তো। সে খুলছে বাট লাগাতে পারে নাই, হেলমেট পরা।